হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 69 ভিডিও পার্ট নাম্বার আজকে 38 করব। কোষে দেখি 4 থেকে লাস্ট ভিডিওতে আমরা 7 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 8 দাগের অঙ্কটা করব। দুটি উদাহরণ দিয়ে দেখাই যে মানে প্রমাণ করি। পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। প্রথমে আমরা এই গুণটা দেখাবো, তারপরে কিন্তু আমরা ভাগটা দেখাবো। তাইলে প্রথমে আমরা 1 নাম্বার দিয়ে লিখি যে পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। এই জন্য আমরা একটা উদাহরণ নিচ্ছি, -5 ইন্টু, যেহেতু গুণ বলেছে তাহলে গুণ চিহ্ন দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট -2 প্লাস পরে একটা পূর্ণ সংখ্যা নিলাম -3, তাহলে -5 -2 -3 প্রত্যেকটি এখানে পূর্ণ সংখ্যা। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। বিচ্ছেদ নিয়মের আমরা কি জানি, এই দিকটা কি লিখতে হবে, যেহেতু চলে তাহলে সমান সমান দেবো। এই -5 সাথে একবার -2 লিখব ইন্টু -2, এই -5 সাথে একবার -3 লিখব, তাহলে চিহ্নটা কি বসাতে হবে, প্লাস -5 ইন্টু -3, এদের উত্তর সমান হবে। তাহলে প্রথমে আমরা এই অংশটুকু করি, তাহলে সুতরাং -5 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট -2 -3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করব, তাহলে -5 যেমন আছে তেমন অবস্থায় থাকবে, গুণ দেব, এই ব্র্যাকেটগুলো তুলে নিই, শুধু সেকেন্ড ব্র্যাকেটটা রাখি, তাহলে কি থাকছে -2। এবার দেখো প্লাসে মাইনাসে কী হবে, প্লাসে মাইনাসে এক জায়গায় থাকলে সেটা মাইনাস হয়ে যায়, -3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, -5 ইন্টু মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস, তাহলে 3 আর 2 যোগ করলে পরে হবে 5 হবে, যেহেতু এদের মধ্যে বড় 3 তার চিহ্নটা আমরা বসিয়ে নেব সামনে। এবার দুটোই মাইনাস আসছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস লিখতেও পারি নাও লিখতে পারি, 5 5 কত 25, 25 সামনে আমি প্লাস দিতেও পারি নাও দিতে পারি, তাহলে এটার উত্তর আসলো 25। এবার এর ডান দিকটা করি, অর্থাৎ এখান থেকে, সুতরাং মানে ইকুয়ালের পর থেকে ডান দিক আর ইকুয়ালের এই দিকটা বাম দিক, -5 ইন্টু -2 প্লাস -5 ইন্টু -3 ইকুয়াল টু, তাহলে এখানে দেখো প্রথমে আমরা এখানে প্লাস রয়েছে, তাহলে এখানে প্রথমে গুণ করে নিতে হবে, তারপরে আমরা জানি বদমাস থিওরেমে ভাগ গুণ যোগ বিয়োগ ক্লাস 5-এ শিখেছি, তাহলে মাইনাস মাইনাসে কি, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 5 দুগুণে কত 10, প্লাস বসাতে পারি নাও বসাতে পারি, তারপরে প্লাস দেখতে পাচ্ছি এটা, আবার মাইনাস মাইনাসে কী হয়ে গেল প্লাস হয়ে গেল, মাইনাস থাকলো না, 3 5 কত 15, তাহলে 10 আর 15 যোগ করলে কত হবে 25, তাহলে এর ডান দিকটা কিন্তু সমান হলো, এটাও 25 এটাও 25, তাহলে আমরা লিখব সুতরাং এদের যেহেতু উত্তরটা সমান, তাহলে এদের এই দুটো সাইড কি সমান, তাহলে -5 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট -2 প্লাস -3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান সমান, এই যে মেনে চলে বলে আমরা সমান সমান দিই, -2 -5 ইন্টু -3। তাহলে এখানে এক লাইন লিখতে পারি যে গুণের ক্ষেত্রে বিচ্ছেদ নিয়ম মেনে চলে, তাই লিখব পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে, বা একবারে আমরা লিখব, চলো আমরা আগে দ্বিতীয় উদাহরণটা নিয়ে নিই, তারপরে আমরা একবারে কথাটা লিখব। তাহলে পরে আরেকটা সংখ্যা আমরা বানিয়ে লিখছি, -10 নিলাম ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 5 -2
ব্র্যাকেট ক্লোজ। বিচ্ছেদ বলতে এই -10 একবার 5-এর সাথে হবে, তাহলে -10 ইন্টু 5, তারপরে কি দেখতে পাচ্ছি মাঝখানে মাইনাস বসাবো, তারপরে আবার -10 এর সাথে গুণ করব এই সংখ্যাটা, সেটা কি -2, -2। তাহলে এই সাইডটা প্রথমে সলভ করব আমরা। সুতরাং -10 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 5 মাইনাস -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে সমান সমান নেব, এখানে -10 আছে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করব, গুণ আছে, এখানে আমরা কি করব এই ব্র্যাকেটটাকে তুলব, তাহলে 5 আছে, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস মাইনাসে +2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, -10 ইন্টু দুটোকে কি করতে বলেছে যোগ দেখতে পাচ্ছি, তাহলে 3 আর 2 যোগ করলে না 5 আর 3 যোগ করলে কত পাবো আমরা, 8 পাবো। এবার 10-এর সাথে যদি গুণ করি নিই তাহলে 8 10কে কত, 80 হবে। আর এখানে চিহ্ন কি দেখতে পাচ্ছি মাইনাস, তাহলে এটা হলো -80। এবার আমরা এই সাইডটাকে করব, অর্থাৎ ইকুয়ালের ডান দিকটা, তাহলে সুতরাং -10 ইন্টু 5 মাইনাস -10, এই -10টা আবার লিখবো -2 এর সাথে, ইন্টু -2 ইকুয়াল টু 5 10কে 50, চিহ্ন কি দেখতে পাচ্ছি মাইনাস, তাহলে এখানে মাইনাস বসাবো, এই মাইনাসটা থাক, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস, তাহলে এটা চিহ্নটা প্লাস হয়ে গেল। 10 দিয়ে 20কে গুণ করলে 10 দুগুণে 20। এখানে ভুল করেছি দেখো, এটা 3 তো নয় 2, তাহলে 5 আর 2 যোগ করলে 7 হবে, এই জন্যই মিলছে না, এটা হচ্ছে 7। ওকে, তোমরা ধরতে পেরেছো নিশ্চয়ই, তাহলে এটা কত হবে 70। ওকে, ঠিক আছে, আমাদের প্রত্যেকের ভুল হয়ে থাকে সাধারণত। 50 আর 20 মাইনাস মাইনাসে কী করবো, প্লাস করব, তার মানে যোগ করতে হবে, 50 আর 20 যোগ করলে কত পাবো আমরা, 70 পাবো। এদের মধ্যে বড় সংখ্যা কি 50, তাহলে মাইনাস বসাবো, তাহলে এটাও -70, এটাও -70, 5 আর 2 যোগ করলে 7 হবে, তাহলে দুটো যেহেতু সমান দুদিকে, তাহলে এর উত্তর সমান, তাহলে এটা সমান হবে। তাই লিখব সুতরাং -10 সেকেন্ড ব্র্যাকেট 5 -2 ব্র্যাকেট ক্লোজ, -10 ইন্টু 5 মাইনাস -10 ইন্টু -2। তাহলে আমরা লিখব পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। সুতরাং পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। আর যেহেতু দেখাই যে বলেছে, তাহলে এখানে লিখে দিতে পারি প্রমাণিত। এরপর আমরা পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না, এটা প্রমাণ করব। তাহলে আমি লিখলাম পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। তাহলে এটার ক্ষেত্রে আমরা একটা উদাহরণ নিই। তাহলে যে কোনো সংখ্যা বসাবো, ধরে নাও -25 বসালাম, তারপরে ভাগ চিহ্ন নিলাম, তারপরে ব্র্যাকেট নিলাম, এখানে 10 বসালাম, -5 বসালাম। তাহলে যেহেতু মেনে চলে না, তাহলে আমরা কি লিখব, নট ইকুয়াল দেব। বিচ্ছেদ ভাগের ক্ষেত্রে সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না।
তাই এটাকে সাজিয়ে লিখবো। দেখো এই -25-এর সাথে আমরা 10-কে একবার লিখব, তাই লিখব -25 ব্র্যাকেট নিয়ে ভাগ 10। তারপরে কি দেখতে পাচ্ছি মাঝখানে মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই যেহেতু এখানে মাঝখানে আমি মাইনাস দিয়েছি। এই মাইনাসটা তারপরে আবার বসাবো -25, তারপরে কি আছে ভাগ, তারপরে বসাবো 5। এবার দেখব দুই ক্ষেত্রে সলভ করে সমান হবে না। তাহলে এখানে সুতরাং -25 ভাগ 10 - 5 ইকুয়াল টু -25 ভাগ, এখানে 10 থেকে 5 বিয়োগ করব যেহেতু ব্র্যাকেট আছে, তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ আগে, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে কত হবে 5 হবে, সমান সমান যেহেতু ভাগ আছে তাহলে আমরা একটা দাগ নেব, উপরে বসাবো -25, নিচে বসাবো আমরা কত 5। তাহলে এখানে যদি কাটাকাটি করি 5-এর ঘরে নামাতে পড়ে 5 × 5 = 25, তাহলে সমান সমান কত বসাবো -5। তাহলে এই সাইডটা আমার আসলো -5। তাহলে এই সাইডটা আমরা দেখি, সুতরাং -25 ভাগ 10 -25 ভাগ 5 ইকুয়াল টু, এখানে যেহেতু ভাগ চিহ্ন দেখতে পাচ্ছি এই জন্য আমরা কি করব 10 দিয়ে 25-কে ভাগ করে নেব। তাহলে এখানে আসবে আমাদের এই ভাগের জন্য আমরা একটা দাগ নেব, উপরে বসাবো -25 আর নিচে আসবে 10। এই নিয়মটা আমাদের জানা নিয়ম। তারপরে এখানে কি দেখতে পাচ্ছি মাইনাস, তাহলে মাইনাস এখানে থাকবে, আবার ভাগটা করতে হবে, তাহলে আবার একটা দাগ নেব এই ভাগের জন্য, উপরে বসাবো -25 আর নিচে বসাবো আমি 5। এখানে একটা ব্র্যাকেট নিয়ে নিই আর এখানেও ব্র্যাকেট নিয়ে নিই ইকুয়াল টু, এবার দেখো 5-এর ঘরে যদি নামতা পড়ি তাহলে 5 × 5 = 25, 5-এর ঘরে নামতা পড়লে 5 × 2 = 10, তাহলে কত পেলাম -5/2। তাহলে এখানে লিখবো -5/2, তারপরে এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে একবারে আমরা এটা করে নিতে পারি। দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে আমি প্লাস করে নিই, নিচে 5 আর এখানে 25, এটা এখনও কাটিনি, এবার কাটবো বা একবারেই কাটতে পারতাম। তাহলে এখানে পেলাম মাইনাসটা সামনে রাখতে পারি, উপরে 5/2 রাখতে পারি, এখানে 5 দিয়ে 5 × 5 = 25, নিচে 1, তাহলে 1 লেখা না লেখা সমান, শুধু আমরা 5 লিখব। তাহলে এটাকে যদি লসও করে নিই, দেখো এখানে 5 দিয়ে নামাতে বললে 5 × 5 = 25 আর এখানে 25টা উপরে ছিল এই জন্য 5 × 5 = 25। তাহলে লসও করলে নিচে কত আসবে 2 আসবে, এর নিচে কিছু নেই বলতে 1 নিতে হবে, 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 2 দিয়ে 2কে ভাগ করব, তাহলে কত পাবো 2 × 2 1 পাবো, এই একটা 5-এর সাথে গুণ করলে 5ই হবে, মাইনাস লিখব, আর এখানে প্লাস 1 দিয়ে 2কে ভাগ করব, 1 দ্বারা 2কে ভাগ, তাহলে এখানে কত বসাতে হবে 2 × 2, তাহলে ভাগফল কত 2, আর এখানে কত আছে 5, এই 2 আর 5 গুণ হবে, 5 দুগুণে কত হবে 10, সমান সমান নিচে 2, 10 থেকে 5 বিয়োগ করব, কেন কি মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5 পাবো। তাহলে এই সাইডটা আমরা দেখতে পাচ্ছি যে একটি ভগ্নাংশ আসলো 5/2 আর এই দিকটা একটি পূর্ণ সংখ্যা -5, তাহলে দুটো তো সমান নয়, এই জন্য আমরা লিখব যেটি বিনিময় নিয়ম বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। তাহলে সুতরাং -25 10 - 5 not equal -25 ভাগ 10 - 25 ভাগ 5। এখানে এক লাইন আমরা উত্তর এভাবে লিখতে পারি যে ভাগের ক্ষেত্রে বিচ্ছেদ নিয়ম মেনে চলে না, তাই লিখব সুতরাং পূর্ণ সংখ্যার ভাগ এভাবেও লিখতে পারি যে পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না, সর্বদা বিচ্ছেদ নিয়ম
মেনে চলে না, মেনে চলে না। এটা কিন্তু 1 নম্বরের ক্ষেত্রে প্রমাণ করলাম। এবার আমরা আরেকটা উদাহরণ নিয়ে প্রমাণ করব। আরেকটা উদাহরণ নিলাম, সেকেন্ড উদাহরণ, যেহেতু দুটো করে বলেছি নিতে, তাহলে এখানে লিখছি আমি -12 ভাগ সেকেন্ড ব্র্যাকেট -8 প্লাস -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, যেহেতু মেনে চলবে না, নট ইকুয়াল, আবার লিখব -12 ভাগ, একবার -8 এর সাথে লিখব, তারপরে প্লাস আবার -12 এর পরে ভাগ -2। তাহলে প্রথমে এই পার্টটুকু আমরা করব। -12 ভাগ সেকেন্ড ব্র্যাকেট -8 প্লাস -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো, প্রথমে আমরা এই যোগটা করে নেব, সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করব। তাহলে -12 ভাগ সেকেন্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেটে তুললে পরে শুধু -8, আর প্লাসে মাইনাসে কী হয়, প্লাসে মাইনাসে -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, -12 ভাগ, দুটোই মাইনাস, মাইনাস থাকলে কি হয়, প্লাস হয়ে যাবে। তাহলে 8 আর 2 যোগ করলে -10, যেহেতু 10 হচ্ছে এই জন্য আমরা ব্র্যাকেটে লিখব। এরপর এখানেও মাইনাস, এখানেও মাইনাস, ভাগ আছে, ভাগ থাকলে আমরা জানি একটা দাগ নিতে হবে, উপরে বসাতে হবে -12, নিচে বসাতে হবে -10, আবার মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস, তাহলে এখানে চিহ্নটা সরে যাবে, তাহলে উপরে থাকবে 12, নিচে থাকবে 10। এবার আমরা যদি 5, ওকে, হ্যাঁ, এখানে যদি আমরা 2 এর ঘরে নামতা পড়ি তাহলে 5 পাবো, 2 এর ঘরে নামতা পড়লে 6, তাহলে এটা হলো 6/5, এটা একটা ভগ্নাংশ আকারে থাকলো। এবার এর ডান দিকটা যদি আমরা করি তাহলে সুতরাং -12 ভাগ -8 প্লাস -12 ভাগ -2 ইকুয়াল টু, প্রথমে আমরা এটা ভাগ করে নেব, যেহেতু ভাগ আছে তাহলে একটা দাগ টেনে -12 উপরে, -8 নিচে, প্লাস, আবার দেখো এখানে কি আছে -12, তাহলে -12টা বসানোর পরে আগে আমরা একটা চিহ্ন নিব, ব্র্যাকেট, কেন কি প্লাস আছে সামনে আর নিচে -2, এটা আমরা ব্র্যাকেটে নিই, বা এটাকেও ব্র্যাকেটে রাখতে পারি। মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, আবার প্লাস হয়ে যাবে, তাহলে আর চিহ্নগুলোর প্রয়োজন নেই, 12/8, আর এখানে দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, তাহলে চিহ্নগুলো আর প্রয়োজন নেই, /2। এবার আমরা কি করব, এটাকে 4 এর ঘরে নামতা যদি করি তাহলে 4 দুগুণে 8, 4 এর ঘরে নামতা করলে 3 4 12, তাহলে এখানে আসলো 3/2 প্লাস 2 এর ঘরে নামতা করলে 6 দুগুণে 12, তাহলে পাবো 6। এবার আমরা লসাগু যদি করি নিই তাহলে লসাগু আসবে 2, এর নিচে 1 নিয়ে 2 দিয়ে 2কে ভাগ করলে আমরা দেখিয়েছি যে 2 দিয়ে 2কে ভাগ করলে কত হয়, 1 হয়, তাহলে 1 যেহেতু আসে সে 3 এর সাথে গুণ, তাহলে 3 পাবো। আর 1 এর ঘর নামতা 2 পর্যন্ত করলে বা 1কে 2 দিয়ে ভাগ করলে সেটা আমরা উত্তর পাবো 2। যেহেতু 2 পেয়েছি, এখানে 6 আছে, তাহলে 6 দুগুণে কত, 12, 12 আর 3 যোগ করবো, সেটা হবে 15, নিচে 2, তাহলে এটা 6/5, এটা 15/2, তাহলে এটাও সমান হলো না। তাহলে আমরা লিখবো যে যেহেতু এদের উত্তরটা সমান নয়, তাহলে যে প্রশ্ন একটা আছে সেটাও সমান হবে। সুতরাং -12 ভাগ সেকেন্ড ব্র্যাকেট, আমি লিখে দিয়েছি, দেখো আর পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না, যেহেতু প্রমাণ করতে বলেছি তাহলে লিখব প্রমাণ। এরপরে পরবর্তী পার্ট নাম্বার 39-এ
আমরা 9-এর অঙ্কগুলো করব।